একবার এক শিবভক্ত তার বাড়ি থেকে কেদারনাথ ধাম তীর্থযাত্রায় রওনা হন। বহুকাল আগে যাতায়াতের সুবিধা ছিল না, তাই তখন সে পায়ে হেঁটে চলে যান। রাস্তায় যার সাথে দেখা হতো তার কাছে তিনি কেদারনাথ ধামে যাওয়ার জন্য পথের জিজ্ঞাসা করতেন এবং ভগবান শিবের ধ্যান করতেন। সেই ভক্তের হাঁটতে হাঁটতে মাস কেটে গেল। অবশেষে একদিন কেদারনাথ ধামে পৌঁছলেন। কেদারনাথের দরজা 6 মাস খোলা থাকে আর 6 মাস বন্ধ। ভক্ত যখন পৌঁছায় তখন মন্দিরের দরজা বন্ধ হওয়ার সময় হয়ে গেছিল। ভক্ত মন্দিরের পুরোহিতকে জানান তিনি বহু মাস হাঁটার পর বাবা শিবের দর্শন করতে এসেছেন। দয়া করে দরজা খুলে দিন এবং আমাকে শিবের দর্শন দিন। কিন্তু যেখানে নিয়ম হলো দরজা একবার বন্ধ হলে বন্ধই হয়ে যায়। এরপর ভক্ত অনেক কাঁদল। তিনি বারবার ভগবান শিবকে মনে মনে স্মরণ করলেন এবং ভগবানকে তাকে দর্শন দেওয়ার জন্য অনুরোধ করলেন। মন্দিরের পণ্ডিতরা বললেন, এখন 6 মাস পরে এখানে আসুন, কারণ দরজা তখনই খুলবে। 6 মাস ধরে এখানে তুষার এবং ঠান্ডা থাকে। পণ্ডিতজি ভক্তকে বললেন বাড়িতে ফিরে যেতে এবং 6 মাস পরে আবার আসতে। সবাই সেখান থেকে চলে গেল, কিন্তু ভক্ত তার কথা না শুনে শিবের আশীর্বাদ পাওয়ার আশায় সেখানেই দাঁড়িয়ে রইলেন। তার বিশ্বাস ছিল যে ভগবান তাকে দর্শন দেবেন। ভক্ত এতে খুবই হতাশ হয়ে কাঁদতে থাকেন। কাঁদতে কাঁদতে রাত নামতে শুরু করে, চারিদিকে অন্ধকার হয়ে যায়। রাতে ক্ষুধায় তৃষ্ণায় তার শরীর খারাপ হয়ে যায়। এদিকে রাতের আধারে তিনি শুনতে পান এক সন্ন্যাসী বাবার আগমনের শব্দ। সেই সন্ন্যাসী বাবা ভক্তের কাছে এসে বললেন, সন্ন্যাসী বাবা কোথা থেকে জিজ্ঞেস করলেন। সন্ন্যাসী বাবা তাকে জিজ্ঞেস করলেন, ছেলে তুমি কোথা থেকে এসছো? পুরো কথা জানালেন ভক্ত। বাবা অনেকক্ষণ ভক্তের সঙ্গে কথা বলতে থাকেন। বাবা সেই ভক্তের প্রতি করুণা অনুভব করলেন। তিনি বললেন, ছেলে আমার মনে হয় মন্দির অবশ্যই খুলবে। তুমি অবশ্যই ভগবান দর্শন করবে। কথা বলতে বলতে কখন ঘুমিয়ে পড়ল ভক্ত জানেই না। ভক্তের চোখ খুললে তিনি দেখলেন বাবা কোথাও নেই। তিনি দেখলেন পণ্ডিতজি তার দল নিয়ে কেদারনাথের দ্বার খোলার প্রস্তুতি নিচ্ছেন। ভক্ত পণ্ডিতজিকে প্রণাম করে বলেন, আপনি বলেছিলেন যে 6 মাস পরে দরজা খুলবে, কিন্তু আপনি আজ নিজেই এটি খুলতে যাচ্ছেন। পণ্ডিত তাকে ভালোভাবে দেখে চেনার চেষ্টা করলেন। জিজ্ঞেস করলেন, তুমি কি সেই যে 6 মাস আগে দরজা বন্ধ হওয়ার সময় এসেছিলে? আমার সাথে দেখা করেছিলে 6 মাস আগে। পণ্ডিতজি সেই ভক্তকে চিনতে পেরে বললেন, 6 মাস পরেই দরজা খোলা হচ্ছে। সেই ভক্তের বিস্ময়ের সীমা থাকলো না। পণ্ডিত বললেন, তুমি 6 মাস কিভাবে এত ঠান্ডায় বরফের মধ্যে বেঁচে আছো? তারপর সেই ভক্ত সন্ন্যাসী বাবার সাক্ষাতের কথা বললেন। ভক্ত বললেন, এক হাতে ত্রিশূল, অন্য হাতে ডমরু, হরিণের খোল পরা লম্বা বড় চুল নিয়ে এক সন্ন্যাসী এসেছিলেন। পণ্ডিতজি বুঝতে পারলেন যে শিব নিজেই সেই রাতে ভক্তের সাথে দেখা করতে এসেছেন। পণ্ডিত ও সকলে ভক্তের পায়ে পড়লেন। তিনি বললেন, আমরা সারা জীবন কাটিয়েছি কিন্তু প্রভুর দর্শন পেতে পারিনি। তাহলে তুমিই প্রকৃত ভক্ত। এই কারণেই কেদারনাথকে জাগ্রত মহাদেব বলা হয়।